সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে সবজির, কারণ মাঠ পুরো জল দাঁড়িয়ে গেছে মাঠে। আর এই বন্যা পরিস্থিতিতে সবজি পচে যাবে, পচে নষ্ট হয়ে যাচ্ছে সবজি। বিঘের পর বিঘে জমি ঘাটালে জলের তলায়, আর এদিকে বাজারে দাম বাড়ছে সবজির। সবজি চাষ ছিল, ধান চাষ, সবই জলের তলায়। কি পরিস্থিতি, কদিন ধরে জলের তলায়? 6 দিন ধরে। কি হবে মনে হচ্ছে এবার? সব শেষ, আর কি হবে? কি করবেন এবার? কি করব, সরকার যদি সাহায্য করে কিছু, তার জন্য কি আর সরকার। সুকান্ত রয়েছে আমার সঙ্গে সরাসরি, একবার কথা বলবো। সুকান্ত, দুটো দিক রয়েছে। এক হচ্ছে যারা সবজি চাষ করেছেন তাদের অবস্থা সবচেয়ে খারাপ, যদিও তাদের জন্য শস্য বীমার বিষয়ে মুখ্যমন্ত্রী সেদিনে নির্দেশ দিয়েছেন প্রশাসনকে দুদিন আগেই। আরেকটা হলো এই যে সবজি বাজারে আর ঢুকবে না, সুতরাং বাজারে যারা বেচবেন, যারা কিনবেন, তারা দুজনেই পড়বেন সমস্যায়। কি অবস্থা? একদমই অতনুদা, দেখো ক্রেতা থেকে বিক্রেতা সকলেই সমস্যায় পড়েছেন। কারণ আমরা দেখেছি যে ঘাটালের ভয়াবহ বন্যা, যেখানে ঘাটাল, দাসপুর, চন্দ্রকোনার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছিল, সেই জায়গায় যেখানে বিঘার পর বিঘা ধান জমি নষ্ট হয়েছিল, উল্টো দিকে সবজি ও দাসপুরের বিস্তীর্ণ এলাকার সবজি চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। আর এই যে ভারী বৃষ্টি, সেই ভারী বৃষ্টিতেও যেখানে বন্যা হয়নি সেখানেও সবজির কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে, যার ফলে যেমন ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা, সেই আঁচ কিন্তু এসে পড়েছে সাধারণ মানুষের কাছেও। কারণ বাজারে কিন্তু এখন সবজির দাম আগুনমুখী, ক্রমশ উঠছে সবজির দাম, এবং এরপরে আরও সবজির দাম বাড়বে বলে আশঙ্কা করছেন ক্রেতা থেকে বিক্রেতারা। এক কথায় বন্যা পরিস্থিতি এবং এই যে দুর্যোগের ফলে সবজির আকাল দেখা দিয়েছে, এবং ক্রেতা থেকে বিক্রেতা সকলেরই কিন্তু মাথায় হাত পড়েছে। অতনুদা, ধন্যবাদ। মোটেই নেই। গতকাল বড় জোর এখানে 30 জনের সমাগম ঘটেছিল চাষি। টানালে ইতিপূর্বে ওইখানে 150-200 চাষি এসতো, তখন মালটা সরতে ছিল। এখন প্রত্যেকেরই মাল কমে গেছে। চিংড়ি যে সমস্ত যাদের মাথা থেকে এসছে 50, 60, 80 কেজি প্রতিদিন, তাদের ক্ষেত্রে 10 কেজি 8 কেজি এরকম পরিমাণ বৃষ্টির জন্য চিংড়ির গাছের ডগ পাতা নাই, শুধু ডাটাগুলো আছে, বাজাতে একটু সময় লেগে। সেই তুলনায় একটু দামও বেড়েছে। বাজারের পরিস্থিতি ভাই ঠিক কেন, যে কোনো সবজিরই দাম বেশি। এখন সামান্য কুঁদরি যেটা 20 টাকা কেজি ছিল, সেটা আজকে 50 টাকা কেজি। করলা যেটা 30 টাকা কেজি ছিল, সেটা আজকে 40-50 টাকা কেজি। ঝিঙা, সামান্য ঝিঙা নেবেন, সেও হচ্ছে 50 টাকা কেজি। এতই নিতে হচ্ছে। আমরা মধ্যবিত্ত মানুষ, সব জড়াইতে করে নিতে হচ্ছে, সংসার চালানো তো মুশকিল, বুঝতে পারছি। হঠাৎ করে দাম বাড়ার কারণটা? প্রাকৃতিক দুর্যোগে বন্যা তো আমাদের এলাকায়, টাউনটা একটু বেরিয়ে গেলে 1-2 কিলোমিটার প্রচুর বন্যা, সব নষ্ট, প্রচুর বন্যাতে প্রচুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘাটালে জল নেমেছে।